সবকিছু করতে রাজি আছি মাননীয়। কেবল একটা বিষয়ে আমরা কোনো আপোষ করতে রাজি নই, সেটা হচ্ছে আপনি যে দুর্নীতির সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন সেই দুর্নীতির সাম্রাজ্যকে মেনে নিতে আমরা রাজি নই। প্রত্যেকটা দপ্তর দুর্নীতির অন্ধকারে এমন ভাবে নিমজ্জিত হয়েছে, দুর্নীতির যে খবরাখবরগুলো আসছে তা সত্যের তিল মাত্র। যা দুর্নীতি হয়েছে তার কণা মাত্র আপনাদের সামনে প্রকাশ হচ্ছে। এইভাবে একটা রাজ্য চলতে পারে? আর কতটা দুর্নীতিগ্রস্ত হলে পরেও একজন রাজ্যের একটা সরকার মানসিকভাবে তার নৈতিকতাকে বজায় রাখতে পারে ক্ষমতায় বসে? আমরা অবাক হচ্ছে প্রত্যেক দিন যেভাবে আপনি নতুন নতুন ভাবে সংজ্ঞা তৈরি করছেন এই বাঙালি জাতির জন্য। এই বাঙালি জাতির কৃষ্টি, সংস্কৃতি, তার চরিত্র, তার সমস্ত কিছুকে আপনি নষ্ট করছেন। তার বিরুদ্ধেই সংগ্রামী যৌথ মঞ্চ বিগত 1 বছর ধরে লড়াইটা চালিয়ে যাচ্ছে। আপনাকে জানিয়ে রাখি, আমরা আশা করেছিলাম যে আমরা যে আবেদন করেছিলাম যে আসুন মুখোমুখি কথা বলে আমরা সমস্যার সমাধান করি, সেটা যখন হলো না, আগামী কাল থেকে আমাদের লাগাতার অনশন শুরু হবে। এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই আমাদের। সামনে 1টা বছর আসতে চলেছে। আমাদের সাথীরা তাদের জীবনকে উৎসর্গ করুক, কিন্তু লড়াইটা যে কারণের জন্য লড়ছি তাতে জীবন তুচ্ছ হয়ে যায়। কারণ আপামর মানুষের জীবনকে বাঁচাতে হবে। এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের ভবিষ্যৎকে বাঁচাতে হবে। এই রাজ্যের অস্থায়ী কর্মচারীদের সুষ্ঠুভাবে বেঁচে থাকার স্বপ্ন, সেই লড়াই নিয়েই আমরা লড়ছি। এবং এই রাজ্যের কর্মচারীদের সামনে আমাদের একটা আবেদন যে আর কোন সংগঠনের বেড়াজালে আটকে থাকলে হবে না। সংগ্রামী যৌথ মঞ্চ কোন রাজনীতির মধ্যে আপনাদেরকে আসতে বলেনি। চরাচরিত চিরাচরিত যেসব সংগঠনকে দেখেছেন যারা ভোটের আগে আপনাকে পাখি পড়া করে শিখিয়ে দেয় যে কোথায় হবে, সংগ্রামী যৌথ মঞ্চ তার ধার কাজ দিয়ে যাবে না। আমাদের মঞ্চ থেকে যারা যারা ভোটের কথা বলে গেলেন আমরা তার সাথে একমত নই, কিন্তু আমরা মনে করি যে এই দুর্নীতিগ্রস্ত সরকার এখান থেকে না গেলে পশ্চিমবঙ্গের মানুষের সমস্যার সমাধান হওয়া সম্ভব নয়। আমরা এটাও মনে করি এবং সেই কারণের জন্য কর্মচারী শিক্ষকদের প্রতি আবেদন যে একবার অন্তত সমস্ত কিছুর বেড়াজালের বাইরে বেরিয়ে এসে আসুন আমরা এক হই। যে সুবর্ণ সুযোগ আগামী 29 তারিখ থেকে আসতে চলেছে, আমরা ধর্মঘট করেছি। ধর্মঘট ভাঙার জন্য বিগত 12 বছর ধরে যত কিছু পন্থা এই সরকার অবলম্বন করেছে তার প্রত্যেকটাকে আমরা 10 তারিখে 10ই মার্চ 2023 ব্যর্থ করেছি। কারণ কিচ্ছু করতে পারেননি, ভবিষ্যতেও করতে পারবেন না। ধর্মঘটে সামিল হই, অনশন যেমন চলছে আন্দোলনকে আরো তীব্রতর করুন। আন্দোলনের পরিধি বাড়ছে, সেটাকে অনুভব করুন। সমস্ত সংগঠনের বেড়াজালকে টপকে অন্তত কয়েকটা দিনের জন্য ধর্মঘটকে সফল করুন। কথা দিচ্ছি সফলতা আমাদের হাতে এসে ধরা দেবে। আপনাদের বিবেক, আপনাদের বোধ, আপনাদের সুবুদ্ধির আশায় সংগ্রামী যৌথ মঞ্চ 29 তারিখ থেকে লাগাতার ধর্মঘটের যে ডাক দিয়েছে তাকে সফল করার আহ্বান জানাচ্ছে। আমার অনশনে বসার জন্য তৈরি, মানসিক ভাবে তৈরি। কারণ আমি জীবনের মায়া করি না। আমাকে অনেকে বলেন যে আপনি এরকম ভাবে একা একা ঘুরে বেড়ান চারিদিকে। আমি জানিয়ে দিতে চাই যে জীবনের মায়া আমার নেই। কারণ আমি জানি যে সত্যের বীজটা পুঁতেছি এই অসত্যের উর্বর জমিতেও সেই সত্যের গাছ আজকে পল্লবিত হয়ে মহাবৃক্ষে রূপান্তরিত হয়েছে। ভাস্কর ঘোষের মৃত্যু হতে পারে, কিন্তু ভাস্কর ঘোষরা জীবিত থাকবেন রাজ্যের প্রান্তে প্রান্তরে। কারণ যে প্রতিবাদটা ভাস্কর ঘোষ একজন ব্যক্তি মানুষ, একজন সেই দৃষ্টি আরো কঠোর থেকে কঠোর হবে এবং ততটাই নমনীয় হবে এই রাজ্যের অত্যাচারী শাসক। জয় নিশ্চিত, আর পরাজয়ের অপেক্ষায় দিন গুনুন মাননীয়া। ধর্মঘট সফল হবে, এটা চ্যালেঞ্জ রইল মঞ্চ থেকে। এবং এই চ্যালেঞ্জটা জানাচ্ছি এই রাজ্যের কর্মচারী শিক্ষকদের সাথে। কারণ আমরা জানি যে লড়াইটা আমরা লড়ছি সেখানে কোনো খাদ আমরা রাখিনি। তার যত কিছু পন্থা অবলম্বন করা যায় আমরা সমস্ত কিছু করেছি। অনেকে বলছেন যে অনশনটা, যে মত এবং পথে দাঁড়িয়ে আপনার অনশনটাকে সমর্থন করেন না, বাবুদেরকে বলি যে অনশনটা করতে গেলে হিম্মত লাগে। নিজেকে স্বেচ্ছায় শুলে চড়াতে গেলে তার জন্য হিম্মতের প্রয়োজন হয়। সেটা সবার ভাগ্যে থাকে না, সবার চরিত্রের মধ্যেও সেটা থাকে না। আমরা সৌভাগ্যবান যে সংগ্রামী যৌথ মঞ্চের সংগ্রামীদের মধ্যে সেই হিম্মতটা আছে। আগামী কাল থেকে সেটা দেখতে পাবেন। আমরা আন্দোলন যেমন পথে প্রান্তরে নেমে আপসহীন ভাবে লড়াইয়ে বিশ্বাস করি,
ঠিক একই রকম ভাবে আদালতের লড়াই সহ আমরা পরাজয় স্বীকার করতে জানি না। সুতরাং আন্দোলন আমাদেরকে না শেখাতে এলেই ভালো হয়। এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের যত কিছু পন্থা আছে তার সমস্ত কিছুকে অবলম্বন করে এই সরকারকে পরাজিত করে আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর যে ব্রত আমরা নিয়েছি, অচিরেই সেই লক্ষ্য পূরণ হবে। ভালো থাকবেন সকলে। এই রাজ্যের শিক্ষক কর্মচারী ঐক্য জিন্দাবাদ, স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী ঐক্য জিন্দাবাদ।